صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. হাজিরিন, আমরা এক পরিচয় হইল আমরা মুসলমান। আর মুসলমান এই পরিচয়টা উদ্ভাসিত হয়, প্রকাশিত হয় আমরার আমলের মাধ্যমে, আমরার আচার আচরণের মাধ্যমে। মুসলমানের আগে আমরার আরেকটা পরিচয় আমরা মুমিন। তো ঈমান হইল দিলর বিষয়। আমরা ঈমানদার যারা, আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে মায়ার ডাক দিয়া একটা হুকুম দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার হল তুমি দেন আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, উত্তম রূপে হক আদায় করিয়া তুমি দেন আল্লাহরে ডরাও। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং ইসলাম ছাড়া অন্য কোনো অবস্থার উপরে তুমি দেন মরিও না। এই কথার অর্থ হইল যে সময় যে অবস্থায় তুমি থাকো, তোমার ইমানের দাবি পুরা করবার লাগি তোমার আমলটা হইব ইসলাম অনুসারে, অর্থাৎ তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা তোমার লাগি হইয়া গেছেন এই তরিকা অনুসারে। যে অবস্থায় তুমি থাকো, তুমি ইসলামের উপর যেন মৃত্যুবরণ করো। আমরার মরণ কোন সময় হইব হইতাম পারিনি। ব্যবসা বাণিজ্য যারা করি, আমার দোকানও ব্যবসা করা অবস্থায় আমি মরম, না কৃষক মানুষ হইলে আমার ক্ষেতর কামও যে সময় থাকবো এই সময় মরম, কোনো ঠিক নেই। ইমাম সাহেব মসজিদের ভিতরে থাকা অবস্থায় তার মৌত হইব, সুপার সাহেব তার অফিসে থাকার অবস্থায় মৌত হইব, না কোন অবস্থায় মৌত হইব আমরা কেউ এই খবরটা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিনে যে হুকুমটা দিলা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি জান কেবলমাত্র ইসলামের অবস্থায় মরিও। এর অর্থ হইল যে খামো যে সময় তুমি থাকো, তোমার খামটা যেন তোমার নবীর তরিকা মোতাবেক হয়। আর তোমার নবীর তরিকা মোতাবেক এই খামো থাকা অবস্থায় মলকুল মউত আজরাইল আলাইহিস সালাম যে সময় তোমার লগে মোলাকাত করো, তোমার ক্ষেতর জমিনও হোক, অফিসও হোক, মসজিদের মেম্বরও হোক, যে জায়গাতে তোমার মৌত হোক, যে খামো যে সময় থাকবাই, এই খামটা যদি তোমার নবীর তরিকা মোতাবেক হইয়া থাকে, তাহলে তোমার মরণটা হইব ইসলামের উপরে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বুঝাইলা আমরা জীবনের সব ক্ষেত্রে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসরণ করি আমরা চলতাম। এর মধ্যে বিশেষ করি মানুষের লগে মানুষের যে আচরণ, এক মানুষের লগে আরেক মানুষের যে আচরণ, এই আচরণটা বড় বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে কোনো পেশার মাঝে থাকি, আমরা সব কাম কিন্তু মানুষরে কেন্দ্র করিয়া। আমরা অফিস আদালতও যারা দায়িত্ব পালন করেন তারা হোকা মানুষ লইয়া তারার কাজ কারবার, মসজিদের ইমাম সাহেব হোকা মানুষ লইয়া তার কাজ কারবার। মনে করেন যে ব্যবসার একজন মাজন সাহেব মানুষ লইয়া তার কাজ কারবার, একজন কাস্টমার মাজন সাহেবের লইয়া তার কাজ কারবার। যে ক্ষেত্রে আমরা আছি কোনো না কোনোভাবে আমরা প্রত্যেক মানুষ একজনের লগে আরেকজন আমরা সম্পর্কযুক্ত। এই সমাজের মানুষ সমাজবদ্ধ জীব, এটা সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। আমরা বাবা সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বেহেস্তর অত আরামের মাঝে থাকা অবস্থায়ও তার মাঝে একটা অস্থিরতা বিরাজ করছেন। অস্থিরতার কারণ তাই আসলা একলা। আর আল্লাহ রাব্বুল আলামিনে তাদের সৃষ্টি করবার সময় এমন মাদ্দা দিয়া সৃষ্টি করছেন যে একাকিত্ব ভালো লাগে না। তো সেই হিসাবে আমরা বাবা হযরতে আদম আলাইহিস সালাম তাইনো একলা একলা, বেহেশত অত আরাম অত আয়েশ, কিন্তু এর মাঝেও তান ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনে তান ভালো লাগবার লাগি নিঃসঙ্গতা দূর করিয়া দিলা, তার জীবন সঙ্গিনী হিসাবে হযরতে হাওয়া আলাইহিস সালামরে দান করলা। যে মানুষ আমরা একলা থাকতাম পারি না, এটা হলো আমরা সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য। মানুষ সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ জীব হিসাবে আমরা কাজ কর্ম, যে কোনো পেশাদারিত্ব সব কিছু কিন্তু মানুষরে কেন্দ্র করিয়া, মানুষ লইয়া আমরা সব আছি, সব মানুষ লইয়া আছে। এখন এই মানুষের লগে আচরণ করতে গিয়া আমরা যে ইসলাম, এই ইসলামটা আমরা ফুটাইয়া তুলতাম। এই ইসলামটা ফুটাইয়া তুলতে হইলে কিতা করা লাগবো, যে মানুষের লগের আচরণটা আমরা উত্তম আচরণ হওয়া লাগবো। মানুষের লগের আচরণ আমরা উত্তম আচরণ হওয়া লাগবো। ব্যবসায়ী হোকা, অফিসার হোকা, ইমাম সাহেব হোকা, কৃষক হোকা, যে যে ক্ষেত্রে আমরা কর্মের মাঝে আসি, অন্য মানুষের লগে আমরা আচরণটা উত্তম হইত। কোনোভাবে কোনো লাখান কোনো মানুষরে আমরা আচরণ দিয়া কষ্ট দিতাম না, দুঃখ দিতাম না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুসলমানের পরিচয় দিয়েছেন যে সত্যিকারের মুসলমান কোন মানুষ। হুজুরে পাকে ফরমায়, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি যার জবানত জুলুম থাকি এবং যান শক্তির জুলুম থাকি অন্য মুসলমান নিরাপদ তখন ও মুসলমান হইলা সত্যিকারের মুসলমান। কারণ আমরা হাসারের মুসলমান নেই, কতখান আমরা ইসলাম রে কতখান আমরা সৌন্দর্যমণ্ডিত করতাম পারছি, ইকান আমরা আত্মসমালোচনা করলে ওগুলো বুঝবো। খালি অন্য মানুষে কিতা করলো না করলো হিবায় না চাইয়া আমি কিতা করলাম না করলাম, এটা আমার আমল নিয়ে আমরা চিন্তা করতাম, নিজেদের আমল নিয়ে নিজেরা চিন্তা করতাম। এটা হলো আত্মসমালোচনা, আল মুহাসাবা, নিজের আমলের হিসাব নিকাশ নিজে মিলানি। তো আত্মসমালোচনা করলে দেখা যাইব যে আমরা অনেক ভুল ত্রুটি আছে, যে ভুল ত্রুটিগুলা ধরা পড়বো। মানুষের লগে এমন আচরণ করছি, এমন মাতিছি যে মাতর কারণে অন্য কোনো মানুষে কষ্ট হয়ে লইছেন। তো এগুলা যদি কোনো ভুল ধরা পড়ে, তাহলে আমরা উচিত হইব একজন মানুষরে খুশি করে লওয়া, একজন মানুষরে খুশি করে লওয়া। ওখানে হইল সমস্যা। কোনো মানুষের লগে অন্যায় আচরণ করার বাদেও তান্ডে খুশি করাত গেলে আমরা মনের মাঝে আইব যে আমি তান গেছে চাই লিতাম নি, আমি তান গেছে তো ছুটো হয়ে যাব। ও যে বেটাগিরি, ও বেটাগিরি আমরা খাইল। ও বেটাগিরির কারণে নিজে অন্যায় করছি ইকান জানা সত্ত্বেও আমার অন্যায় লইয়া আমি বইয়া থাকি, অন্য মানুষের কষ্ট দিছি, যে ইচ্ছা করলে আমি মুখর এক কথা দিয়া এই মানুষটার কষ্ট দূর করিয়া দিলেইতাম পারি। যত সময় পর্যন্ত অন্যায় আচরণ ফাইয়া একজন মানুষ কষ্ট দিলর মাঝে লইয়া থাকবা, অত সময় পর্যন্ত তাই একজন মজলুম, তাই একজন কিতা মজলুম। আমি দুঃখ দিছি, তাই মনের মাঝে কষ্ট পাইছে, এই ব্যক্তি মজলুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা সতর্ক করিয়া দিয়েছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তুমি তাই মজলুমের বদদুয়ারের ডরাও, কারণ জানিয়ে রাখো কোনো মজলুম ব্যক্তি আল্লাহর দরবারও কোনো ফরিয়াদ যদি করেন, তাইলে এই ফরিয়াদটার সাথে সাথে আল্লাহর দরবারও কবুল হয়ে যায়। আমরা মনে করতাম পারি যে বেটারে আমি দুঃখ দিছি, বেনমাজি বেটা, বেনমাজি বেটা আমল খাইসলত বেশি বালাগুলা নাই। বেটা বেনমাজি হোক, আমল খাইসলত তার যত খারাপ হোক, তে আল্লাহর লগর মুআমালা। কিন্তু আপনার লগর যে মুআমালা, এই মুআমালাত তো বেচারা মজলুম হয়ে গেছে, আপনি তারে কষ্ট দিলাইছেন। সুতরাং আল্লাহর বন্দা সে যেই হোক, আল্লাহর বন্দা সে যেই হোক, একজন মানুষ যদি হইয়া থাকে, তাইলে এর মনের মাঝে কষ্ট পাইয়া যদি নিঃশ্বাস
একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ গিয়া তার দীর্ঘ নিঃশ্বাসটা আছাড় খায়। এই মানুষটা যদি ফরিয়াদ করে, মনে মনেও বলা ফরিয়াদ যদি করে যে আল্লাহ তোমার বন্দার শক্তি আছিল, আমারে নেতা মন্দিরে খুই লইলা, তার শক্তি আছিল এর লাগি নেতা মন্দিরে তা খুই লইলা, তার শক্তি আছিল এর লাগি জোর করিয়া আমার ভাই আদাত জাগা তাই দখল করিয়া অনকুঠা মারি দিলা, আল্লাহ তুমি বিচার করিয়া। মনে মনে যদি বেটা এই গানটা কয় তাহলেও আপনার সর্বনাশ হয়ে যাব। আল্লাহ রসুলের সতর্ক করিয়া দিছেন যে বা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, একজন মজলুম মানুষ আর আল্লাহর মাঝখানো, মজলুম মানুষের বদুয়া আর আল্লাহর মাঝখানো কোনো পর্দা থাকে না। এর অর্থ হইল সাথে সাথে এই বদুয়াটা আল্লাহ গুছিলেন। আর মানুষের বদুয়ার মাঝে যদি আমরা পড়ে যাই, দুনিয়ায় তো আমরা শান্তি পাইতাম না, আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আর আখেরাতেও আমরা জুলুমের শাস্তি আমরা ভোগ করা লাগবো। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান অবস্থায় তুমি মৃত্যুবরণ করো। এর অর্থ জীবনে যে সময় যে জায়গার থাকি, যে পেশার মাঝে থাকি, অন্য মানুষের লগে আমার কাজ কারবার আছে, আমার মুআমালাত, এই মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, সামাজিক জীবনও, দাম্পত্য জীবনও, গড়র বিবি বাচ্চার লগর সম্পর্ক, সমাজের মানুষের লগর সম্পর্ক, এই ক্ষেত্রে আমরা কোনোভাবে কেউরে কষ্ট দিতাম না, কষ্ট দিতাম না। যদি আমরা কষ্ট দেই তাইলে সত্যিকারের মুসলমান হইতাম পারলাম না। আর আমি জালিম অবস্থায় যদি মলকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার কাছে আইয়ে আমার জান কবজ করিলেন, তাইলে আমার মউতটা ইসলামের উপরে মউত হইল না। আমরা আল্লাহ তৌফিক দিতা জীবনে যে অবস্থায় যেনও থাকি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাইল যে তরিকা, এই তরিকা মোতাবেক আমরা সমস্ত কাম আমরা করতাম। আল্লাহ তৌফিক দিতা। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أي الله আল্লাহ আমরার এই মাহফিল খানা ওয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলে যত আলোচনা হইব, এই আলোচনা শুনিয়া আমল করার তৌফিক আমরারে দান করিও। ইয়া আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মাই বাবারে মাফ করে দাও। তোমার হাবিব ও জিন্দা মুর্দা तमाम উম্মত রে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরার বেকস বিমারি অকলর বাই দয়ার নজর করো। তোমার কুদরতি দরখাস্ত থেকে শিফা এনায়েত করো। আল্লাহ আমরার तमाम পরেশানি দূর করে দাও, तमाम মুশকিলাত কে আসান করে দাও। ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলে এই মাহফিলে দান খয়রাত করছেন, সাহায্য সহযোগিতা করছেন, तमाम और এই সদকাত রে কবুল ফরমাও। এর ওসিলায় তারা দুনিয়া আখিরাতের শান্তি আর কামিয়াবি এনায়েত ফরমাও। যারা মেহনত করিয়া মাহফিল সাজাইছেন আল্লাহ তারার এই মেহনত রে কবুল ফরমাও। এর ওসিলায় তারার হায়াত বরকত দাও, দুনিয়া আখিরাতের শান্তি এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ আমরার জান মাল ইজ্জত तमाम তোমার হাওয়ালা করলাম। আমরার পীর মুর্শিদ উস্তাদ যারা হায়াতে আছেন হায়াতের মাঝে আরো বরকত দাও। যারা কবরবাসী গেছেন গরিক রহমত ফরমাও, দরজাত বুলন্দ ফরমাও। ভিক্ষা চাই মৌলা মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার ওলির রূহে ফয়েজ দিয়ে আমরা রে ফয়েজিয়াব করে দাও। আয় আল্লাহ তোমার ওলি আমরার লাগি যত দোয়া করিয়া গেছেন আমরার হক तमाम দুয়ারে তুমি কবুল ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।